অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কারের পরই দেশে নির্বাচনের আয়োজন করা হবে। কাজগুলো করে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেয়া এই সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মধ্যে আছে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যম। তবে এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার খাত হল আইন শৃঙ্খলা রক্ষা, সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা এবং অর্থনীতি। রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। ব্রিফিং শেষে প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেছেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম বিদেশিদের কাছে তুলে ধরেন তিনি। এছাড়া আগামী দিনে দেশ পরিচালনায় বিদেশিদের পাশে থাকার আহ্বান জানান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল কূটনীতিকদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং। শেখ হাসিনা সরকারের দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এত হত্যা, ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ার কোথাও নাগরিকরা এতটা মানবাধিকার বঞ্চিত হননি। তিনি বলেন, এখন অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরানোই এই সরকারের অগ্রাধিকার। বিগত সরকারের কারণে দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন। প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন, বিগত নির্বাচনগুলোর ব্যাপক কারচুপি হয়েছে। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করে দিয়েছে। অনিয়ম আর দুর্নীতি সর্বত্র, সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে। যারা এই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন একটি সময় এসে দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, বাংলাদেশের বন্ধুদের মধ্যে থাকতে পারে আমি আনন্দিত। 2 সপ্তাহ আগে বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। শেখ হাসিনার নৃশংস স্বৈরা শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র জনতা। কিন্তু তার দলের ছাত্র সংগঠন এবং শুধু আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশে ভয়াবহতম বেসামরিক গণহত্যা চালানোর পর তিনি শেখ হাসিনা দেশ ছাড়েন। ইতিমধ্যে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ 1.5 দশকের নির্মম নৃশংসতার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছিল। নির্বাচনে কারচুপি হয়েছে। তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকারের চর্চা না করেই বেড়ে উঠেছে। সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট হয়েছে আর ক্ষমতার অপব্যবহার করে লুণ্ঠন করেছে রাষ্ট্রীয় কোষাগার। ডক্টর ইউনূস বলেছেন, আমি যেসব বীর ছাত্র ও নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। আমাদের সাম্প্রতিক স্মৃতিতে অন্য কোনো দেশের ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের জন্য এত মূল্য দিতে হয়নি। যেখানে বৈষম্যমুক্ত, ন্যায়সঙ্গত এবং পরিবেশ বান্ধব একটি দেশের স্বপ্ন দেখতে হয়েছে, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। তিনি বলেন, দেশ নিয়ে ছাত্রদের একটা স্বপ্ন আমাদের মুগ্ধ করেছে, যে স্বপ্ন একটি নতুন যুগের সূচনা করেছে। তিনি বলেন, ছাত্ররা এমন একটি দেশের স্বপ্ন দেখছে যেখানে মানুষ তাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পরিচয় নির্বিশেষে নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করতে ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। সরকার গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখবে। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, সশস্ত্র বাহিনী, বেসামরিক শক্তির সহায়তায় কাজ চালিয়ে যাবে যতক্ষণ না পরিস্থিতি নিশ্চিত হবে। সব ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। দেশে জুলাই আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা।
উপদেষ্টা। তিনি চান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানান ডক্টর ইউনূস।